আজকে শিখব নামাজের ওয়াজিব 14টি মাসআলা। নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়ে গেলে নামাজ শেষে সেজদে সাহু করলে নামাজ হয়ে যায়, তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামাজ পুনরায় পড়তে হবে, সেজদে সাহু দিলেও হবে না। এমন 14টি ওয়াজিবের কথা বলবো যে 14টি ওয়াজিব আপনার যদি নামাজে ছুটে যায় তাহলে আপনার নামাজে সেজদে সাহু দিতে হবে। প্রশ্ন জাগে যে সেজদে সাহু কীভাবে করতে হয়। নামাজের শেষ বৈঠকে অর্থাৎ শেষ রাকাতে বৈঠকে বসে তাশাহুদ পাঠ করে ডান দিকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরে বাম দিকে ফিরাবেন না, এরপর দুইটা সিজদা দিবেন, বসে পুনরায় তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে নামাজ শেষ করাকে সেজদা সাহুর নিয়মে নামাজ বলা হয়। এভাবে আপনি নামাজটি শেষ করবেন। দর্শক, 14টি ওয়াজিব কি? আলহামদু শরীফ পুরা পড়া। আপনার পক্ষ থেকে যদি আলহামদু সূরা কোনো এক রাকাতে ছুটে যায় বা একটি আয়াত ছুটে যায় তাহলে ভুলে যদি ছুটে যায় আপনার নামাজ হবে না। যদি আপনি সেজদা সাহু দেন তাহলে হয়ে যাবে, আর যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে সেজদা সাহু দিলেও হবে না, নামাজ শেষ হয়ে যাবে। 2, আলহামদুর সঙ্গে সূরা মিলানো। প্রত্যেকটা রাকাতে ওয়াজিব, সুন্নত নামাজে, ফরজ নামাজের ক্ষেত্রে নয়। এই ক্ষেত্রে যদি আপনি আলহামদু সূরার সঙ্গে কোনো সূরা মিলাতে মনে না থাকে তাহলে আপনাকে সেজদা সাহু দিয়ে নামাজটি পরিষ্কার করতে হবে। আর যদি আপনি সেজদা সাহু দিতে মনে না থাকে তাহলে আপনার নামাজটি পুনরায় পড়তে হবে। 3, রুকু সিজদা দেরি করা। অনেক আছে রুকু সিজদা দেরি করে না, তাড়াহুড়ো করে। এই তাড়াহুড়ো করলে আপনার ওয়াজিব ছুটে গেল, নামাজটি ভঙ্গ হয়ে গেল। যদি রুকু সিজদা আপনি দেরি করেন তাহলে আপনার নামাজটি সুন্দর হবে, আর যদি দেরি না করে তাড়াহুড়ো করেন তাহলে আপনার নামাজের ওয়াজিব ছুটে যাবে। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ, আমরা এই দোয়াগুলো পাঠ করে থাকি, এগুলো পড়া। আপনি যদি রুকু থেকে কোনো রকম মাথার একটু উঠায়া এরপর আপনি আবার সিজদায় চলে যান তাহলে কি হলো, আপনার এই ওয়াজিবটা ছুটে গেল, আর এই ওয়াজিব ছুটার কারণে আপনার নামাজ শেষ। হ্যাঁ, যদি আপনি শেষ রাকাতে সেজদা সাহু দেন তাহলে হবে, না হয় হবে না। 5, 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়াটা আমরা পাঠ করে থাকি। এই দোয়াটা পাঠ করবেন, অথবা যদি দোয়াটা নাও পাঠ করেন কিন্তু এক তাসবিহ পরিমাণ হলেও অন্ততপক্ষে বসে থাকতে হবে, না হয় আপনার নামাজ হবে না। দারমিয়ানি বৈঠক অর্থাৎ প্রথম বৈঠক, তারপরে দোনো বৈঠক মানে দ্বিতীয় বৈঠক, আত্তাহিয়াতু পড়া। দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হবে। দোনো বৈঠকে আত্তাহিয়াতু না পড়লে আপনার ওয়াজিব ছুটে যাবে, যার কারণে নামাজ হবে না। 8, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। ইমাম সাহেবরা ফজর, মাগরিব, এশা নামাজে জোরে কেরাত পড়ার কথা, সেখানে আস্তে পড়লে ওয়াজিব ছুটে যাবে। আর জোহর, আসর নামাজে কেরাত আস্তে পড়ার কথা, সেখানে জোরে পড়লে ওয়াজিব ভঙ্গ হয়ে যাবে, নামাজটি হবে না। হ্যাঁ, যদি সেজদা সাহু দেয় তাহলে তার নামাজটি হবে, আর যদি ইচ্ছাকৃতভাবে এমন করে তাহলে সেজদা সাহু ভুল ক্রমে দিলেও হবে না। 9, ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া। ভিতরের নামাজে অনেকে আমরা দোয়া কুনুত তারপরে রুকুতে চলে যাই, এটি একটি ভুল করে থাকি প্রায়শই। এই জন্য আমাদের কী করতে হবে, রুকুতে চলে গেলে পুনরায় আমরা দাঁড়াবো না দোয়া কুনুত পড়ার জন্য, আমরা সর্বশেষ একটি সেজদা সাহু দিয়ে নিব, তাহলে আমাদের ওয়াজিবটি পূর্ণ হয়ে যাবে। 10, দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। কোনো একটা তাকবীর যদি ভুলক্রমে ছুটে যায় নামাজটি হবে না। 11, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা। প্রথম 2 রাকাতের কেরাত যেটা আপনি পড়বেন, এই কেরাতকে আপনার নির্ধারিত করে পড়তে হবে যে এই রাকাতে এতটুকু, এরপরে রাকাতে এতটুকু, এই নির্ধারিত করে পড়ার নাম, এটা ওয়াজিব। 12, প্রত্যেক রাকাতের ফরজগুলির তরতিব ঠিক রাখা। যদি আপনার একটা ফরজ উল্টোপাল্টা হয়, আগে সিজদা করলেন তারপর রুকু দিলেন, এমনটা হলে আপনার ওয়াজিব ছুটে যাবে। আগে হলো রুকু তারপরে হলো সিজদা, এভাবে তরতিব সিরিয়াল মেনটেন রেখে আপনাকে পড়তে হবে। 13, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তরতিব ঠিক রাখা। তরতিব মানে সিরিয়াল ঠিক রাখা। এই যে ওয়াজিবগুলোর কথা বলতেছি এগুলোর সিরিয়াল ঠিক রাখা, যদি সিরিয়াল ঠিক না রাখেন তাহলে আপনার নামাজটি হবে না। 14 নম্বর, আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করা। যদি আপনার সালামের মধ্যে কোনো ঘাটতি থাকে বা পূর্ণাঙ্গভাবে আপনি সালাম না দেন, আসসালামু এতটুকু বলেন, আলাইকুম পুরাটা না বলেন, তাহলে আপনার এই নামাজ হবে না ওয়াজিব তরক করার কারণে। তবে হ্যাঁ, প্রত্যেকটা তরক হওয়ার পর যদি শেষ রাকাতে মনে হয় তাহলে সেজদা সাহু দিলে হবে, তবে কোনো একটা যদি ইচ্ছাকৃতভাবে করে আপনি সেজদা সাহু দেন তাহলে হবে না, পুনরায় আপনাকে নামাজটি পড়তে হবে। দর্শক, এর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।